সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমডি রুবেল ব্লগ 89 আবার আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা চলে আসলাম আরও নতুন একটি ব্লগ নিয়ে, সেটা হলো সমাজ কল্যাণ বাজারকে নিয়ে। সো গাইস, আজকে আমরা সমাজ কল্যাণ বাজারকে নিয়ে কথা বলবো। তো চলুন দেখি আজকে সমাজ কল্যাণ বাজারের কী কী রয়েছে এবং এটার ঐতিহ্য কী সেই সম্পর্কে আমরা কথা বলবো। প্রথমে আমি বলে নিচ্ছি, যারা নাকি আমার এই ফেসবুক পেজটি এখনও ফলো দেন দ্রুত ফলো দিয়ে ফেলুন এবং আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। এই বাজারটি নারায়ণগঞ্জ জেলাধীন ২৫০০ উপজেলা সাতগাঁও ইউনিয়নের সমাজ কল্যাণ বাজার নামে ব্যাপক পরিচিতি লাভ করেছে ইতিমধ্যে। এই বাজারটির বয়স ৩০ থেকে ৪০ বছর হবে। এই বাজারটি দুইটি জেলার বর্ডার সাইড, এক নরসিংদী, দুই নারায়ণগঞ্জ জেলা। সো গাইস, বেশিরভাগটাই নারায়ণগঞ্জ জেলার ভিতর পড়ছে, কিছু অংশ নরসিংদী জেলার ভিতর পড়ছে। এই বাজারটি সম্পূর্ণ একটি গ্রামের বাজার। এটা গ্রামের ভিতরে সমাজ কল্যাণ নামে একটি বাজার, আর এই বাজারটি বেশ বড় এবং এটার খ্যাতিও বেশ। এখানে সব ধরনের দোকানপাট রয়েছে। বেশিরভাগ যে সবজি দোকানগুলো খুব চমৎকারভাবে গুছানো এবং দুইটা রাস্তার ধারে। আমি যদি রাস্তার এই পাশে যাই নরসিংদী জেলায় পড়ি, আর রাস্তা আরেক পাশে গেলে নারায়ণগঞ্জ জেলায় পড়ি, যার কারণে এটার মজাটাই আলাদা, অন্যরকম। আমি অনেক সময় কথা বলতাম যে এটা আমি নরসিংদী এসে পড়ছি, এটা আমি নারায়ণগঞ্জে চলে আসলাম। সো গাইস, যারা নাকি এই সমাজ কল্যাণ বাজার সম্পর্কে জানেন বুঝেন, আমি তাদেরকেই বলবো যে এই বাজারটি অত্যন্ত চমৎকার একটি বাজার। এটা গ্রামের ভিতরে এবং গ্রামের কৃষকদেরকে নিয়ে এই বাজারটা গড়ে ওঠা। এখানকার সাধারণ মানুষ এবং জনপদ এই রোড দিয়ে এই গ্রামগঞ্জের এই বাজার গিলানের ঐতিহ্য একটু ভিন্ন ধরনের। তারা সাপ্তাহিক দুইটা হাট করে। এখানকার হাটটি হচ্ছে একটি বৃহস্পতিবার আর অন্যটি রবিবার, যার কারণে এই হাটের সৌন্দর্য এবং বৈশিষ্ট্য একটু ভিন্ন ধরনের। গ্রামগঞ্জের প্রত্যেকটা জিনিসই কিন্তু মানুষের মধ্যে ফুটে ওঠে। আমরা যারা নাকি শহর টাউনে থাকি, আমাদের এই সৌন্দর্যগুলো কিন্তু এই গ্রামের সৌন্দর্যগুলো কিন্তু আমরা পাই না। যার কারণে আমি এই ব্লগ করে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই যে আমাদের যে গ্রামের ঐতিহ্যটা, এটা আজও ধরে রেখেছে এই সমস্ত গ্রামের কৃষকরা এবং গ্রামের যে সকল ব্যবসায়িকরা। আসলে আমরা ঢাকা শহর সহ বিভিন্ন উন্নতশীল এলাকায় যে সমস্ত ব্যবসায়িকরা আছে, তারা কিন্তু এসির ভিতরে বা বিভিন্ন মার্কেটের ভিতরে দোকানদারি করে, কিন্তু গ্রামের মানুষগুলো দেখেন সেই আগের মতোই তারা রাস্তার পাশে বা খোলা মাঠে বসে দোকানদারি করে। এটার যে একটা আনন্দ, সাপ্তাহিক একটা হাট, এলাকার যে সমস্ত লোকজন আছে যে সপ্তাহে একটা চিন্তা করে যে আমরা হাটে যাব, মাছ কিনবো, তরি তরকারি কিনবো, এই যে একটা আনন্দ, সেই আনন্দটা আসলে আমরা শহরের মানুষ কোনো দিনই পাই না, যেটা নাকি গ্রামের মানুষ সবসময় উপভোগ করে। আর এখানকার ছোট ছোট কৃষকরা ছোট ছোট বল বাটি নিয়ে তারা কিছু কিছু সবজি নিয়ে আসে, যেটা নাকি একদম পিওর এবং টাটকা সবজি। আর এই সমস্ত সবজি খেয়ে কিন্তু গ্রামের মানুষ দিন যাপন করে, আর তাদের শরীর স্বাস্থ্য কিন্তু আমাদের শহরের মানুষ থেকে অনেকটা উন্নত থাকে। তার একটি কারণ, তারা সর্বক্ষণ পরিশ্রম করে এবং পিওর খাবার খায়, যেটা নাকি আমরা শহরের মানুষ কোনো দিনই পাই না। এসির তলায় থেকে আমাদের শরীরের স্বাস্থ্যর দিন দিন অবনতি হচ্ছে, কিন্তু গ্রামের মানুষ এত রোদের মধ্যে কাজ করেও তাদের শরীর স্বাস্থ্য দিন দিন ভালোর দিকে যাচ্ছে। এই যে একটা দিক, এটা আসলে অত্যন্ত চমৎকার একটা দিক। এই দিক থেকে আমরা অনেকটাই হারিয়ে ফেলেছি আমাদের যারা নাকি শহরের আশপাশে আছি। আর এটা আমি এই মাধবদী, ২৫০০ আমাদের নারায়ণগঞ্জের অত্যন্ত অঞ্চলে কিন্তু এই জিনিসগুলো আমরা পাই। যেহেতু এই ব্লগটা আমি দীর্ঘদিন ধরেই করতেছি, আর এখানকার এই গ্রামগঞ্জের যে বাজারগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করতেছি, একটাই কারণ যে আমরা গ্রামের যে ঐতিহ্যটা হারিয়ে ফেলেছি সেটা যেন আমরা অন্তত অল্প কিছু হলেও দেখতে পারি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেগুলো আছে তারা যে বুঝে যে গ্রামগঞ্জের বাজারগুলো কেমন হয়েছে এবং গ্রামের মানুষগুলো কেমন রয়েছে। আসলে গ্রামের মানুষগুলো একদম সহজ সরল এবং তাদের ভিতরে ঝগড়া বিবাদ বা ইত্যাদি খুব কম। তারা খেটে খাওয়া মানুষ, তাদের এই দিন যাপন অনেক অনেক নম্রতা ভদ্রতার সহিত তাদের দিন যাপন হচ্ছে। তারা খুব চমৎকারভাবে তাদের দিন যাপন হচ্ছে। দিনের বেলা কৃষিকাজ, রাতের বেলা চায়ের আড্ডা এবং গভীর রাতে ঘুম। এদের শরীর স্বাস্থ্য সব কিছু ঠিক থাকে। সো গাইজ, যারা নাকি আমার এই ব্লগটি দেখতেছেন, যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমার এই ব্লগটি যারা দেখতেছেন যদি একটু ভালো লাগে প্লিজ একটু শেয়ার দিন এবং অন্যকে দেখার সুযোগ দিন। যদি নতুন কোনো বাজারের সন্ধান থাকে, আরও ঐতিহ্যবাহী কোনো বাজারের সন্ধান থাকে, প্লিজ কমেন্টে জানান, আমি ওইখানকার ব্লগ করার চেষ্টা করব। এবং যারা নাকি আমার এই চ্যানেলটি অনেক সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, যারা আমার ফেসবুক পেজটি অনেক ফলো দেন দ্রুত ফলো দিয়ে ফেলুন। আজকের মতো বিদায়, নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে